নমস্কার বন্ধুরা, ঢাকাই রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি আবার একটা নতুন রান্না। আজকে আমি করব চিলি সয়াবিন। চিলি সয়াবিন করতে আমাদের যা যা দরকার আমরা এখানে সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি সয়াবিন আগে থেকে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি, একটা বড় ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নিয়েছি 2 চামচ মতো, আর নিয়েছি সয়া সস 2 চামচ, নিয়েছি কটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি সাদা তেল, নিয়েছি জল পরিমাণ মতো দেব, আর নিয়েছি নুন, এটা আমি স্বাদ মতো দেব। চিলি সয়াবিনটা আমি আজকে সাদা তেল দিয়ে করব। আসুন আমরা এবার রান্নাটা দেখে নিই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আমার তেল দরকার আমি এতে দিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একসাথে আমি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব। দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এতে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চিলি সয়াবিন, তার জন্য এটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু রাফলি ভেজে নিলেই হবে। আমার ভাজা হচ্ছে। এবার এতে আমি নুন দেব পরিমাণ মতো। দিয়ে আবার একটু নেড়ে নেব। খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব সয়া সস। সয়া সসটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এতে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। এই আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি হিটটা একটু কমিয়ে নিচ্ছি। আমার এতে আরেকটু জল দরকার, আমি এতে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এতে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি একটু নেড়ে নেব। আমার পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এই আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এই আমি 3 মিনিট পরে ঢাকাটা এবার খুলে দিচ্ছি। দেখুন, একটু নেড়ে নিই। আমাদের চিলি সয়াবিনটি রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা রান্না। আমাদের এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই রান্নাগুলো লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন। ভালো লাগবে আপনাদেরও খেতে।
দেখুন খুব সুন্দর একটা চিলি সয়াবিন রান্না হয়ে গেছে। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকাই রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।